ইমেল, কন্টাক্ট এবং হ্যাংআউটসের পাশাপাশি জিমেল আপনাকে আরেকটি ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে জিমেল টাস্ক। এই টাস্কে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটি আহ, আহ, উইন- এখানে একটি টাস্ক ওপেন হয়েছে। তো এখানে আপনি টাস্ক ইচ্ছে করলে অ্যাড করতে পারেন। তো এই জন্য আপনি যেমন মনে করুন যে আজকে একটি ইমেল আসলো, যেমন আপনার একটি ইমেল আসলো, তো ইমেলটি আপনার মনে রাখা দরকার যে এই ইমেলের নেক্সট কাজটি কি। যেমন আমি এখানে লিখলাম সিন দ্য ফাইল ইন দ্য নেক্সট মেইল। তো এখানে যদি আপনি আরও নতুন টেক্সট অ্যাড করতে চান তাহলে অ্যাড টেক্সটে ক্লিক করবেন, দেখবেন আরেকটি নতুন টেক্সট অ্যাড হয়ে যাবে। মনে করুন এটা আমি আরেকটি টেক্সট এখানে ওপেন করছি, আরেকটি টেক্সট লিখছি, যেমন তো এভাবে আপনি টাস্ক তৈরি করতে পারেন। এবং এখানে দেখুন যে আমি লিখেছিলাম যে সিন দ্য ফাইল ইন দ্য নেক্সট মেল। আপনি যদি এখানে টেক্সটের এখানে যদি আপনি যে এখানে টিক চিহ্ন দেখছেন এখানে ক্লিক করলে আপনি ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে চলে গেলে আপনি ইচ্ছা করলে ডেট এখানে ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ ডিউ ডেট। এখানে আপনি কবে ফাইলটি দিতে চান অথবা এরকম একটি কিছু লিখতে পারেন যে আমি 2 তারিখে ফাইলটি দিতে চাই। এবং এখানে পাশাপাশি এখানে লিখতে পারেন যে দেখুন এটা আমি একটি ডিসক্রিপশন লিখে দিয়েছি এবং ব্যাক টু লিস্টে গেলে এখানে আমার ট্যাক্সটি এখানে এডিট বলতে গেলে হয়ে গেছে। এবার আপনি দেখবেন যে এখানে কিছু ডিসক্রিপশন শো করবে। তো এবার আসুন আমরা দেখি যে আপনি যদি এখানে একটি যেহেতু এটা আমার ডিফল্ট একটি টাস্ক, সেজন্য এটা আমার নামের নাম টাইটেলটি আমার নাম হয়েছে, ইচ্ছা করলে আপনি নতুন আরেকটি লিস্ট টেক্সট লিস্ট তৈরি করতে পারেন। এই জন্য আপনাকে এখানে আইকনটিতে যেতে হবে, এখানে নিউ লিস্ট যেখানে আছে ক্লিক করলে আপনি নতুন একটি লিস্ট তৈরি করতে পারবেন। যেখানে দেখেন এখানে দেখুন ক্রিয়েট এ নিউ লিস্ট নেম। আমি এখানে একটি লিস্ট নেম তৈরি করছি, যেমন তো দেখুন এখানে একটি নতুন আরেকটি টাস্ক এসেছে এবং এটার নাম হচ্ছে ইনফর্ম আদার্স। তো এখানে মনে করুন আমি যা যা করতে যাচ্ছি ঠিক এখানে আমি টাইপ করলে সেটা লিখতে হবে। উম, আপনি আরেকটি টেক্সট করতে চাইলে প্লাসে ক্লিক করতে পারেন এবং আপনি যদি চান যে না এই শেয়ার শেয়ার টু দ্য আদার্স, একটু টাইপ মিস্টেক হয়েছে, এটা যদি উপরে লিস্টে নিতে চান তাহলে ড্রাগ করে ধরে এটা উপরে লিস্টে এখানে আনতে পারবেন। তো আপনি চান যে যদি চান যে না আপনার কোনো মেইলকে আপনি টাস্কে রূপান্তর করতে, যেমন একটি মেইল এসেছে এবং এই মেইলটি আপনাকে রিপ্লাই দিতে হবে কিছুদিন পর, এরকম যদি করতে চান তাহলে এটাও আপনি এখান থেকে পারবেন। যেমন দেখুন এই মেইলটি মনে করুন এখানে আমার ইমেলটি আমি টাস্ক হিসাবে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে এখানে অ্যাড টু টাস্কে ক্লিক করছি। দেখুন অ্যাড টু টাস্ক ক্লিক করার সাথে সাথে আমার এটা কি আমার ইনফ্রম আদার্স লিস্টে এটা চলে যাচ্ছে। আমি ক্লিক করলেই এটা দেখতে পাচ্ছি যে এটা কি। এবং আপনি ইচ্ছা করলে এখানে ডিসক্রিপশনও দিতে পারেন এবং আপনি এখানে একটি ডেটও ক্রিয়েট করতে পারেন। এবং আপনি ইচ্ছা করলে এই ট্যাক্সটি অন্য একটি লিস্টও নিতে পারেন, যেমন আমার আগের লিস্টে ছিল আমার নাম দিয়ে যে আগের লিস্ট তৈরি হয়েছিল সেই টাস্কেও নিতে পারেন। যেমন আমি ক্লিক করছি দেখুন এটা আমার আগের লিস্টে এখানে চলে গিয়েছে। তো আমি আমার আগের লিস্টে যাওয়ার জন্য এখানে সিলেক্ট করছি। দেখুন আমার আগের লিস্টে এটা ছিল আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, দেখুন এখানে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আপনি এই ট্যাক্সগুলো এখানে খুব সুন্দর করে সাজাতে পারবেন এবং এটা আপনি যে কোনো সময় এটা ওপেন করতে পারেন। দেখুন আমি এখানে কেটে দিয়ে আবার টাস্কে ক্লিক করছি এবং এটা এখানে আছে এবং কয়টা টাস্ক আমি বানিয়েছিলাম, একটি ইনফ্রম আদার্স এবং আরেকটি হচ্ছে সেজান আহমেদ লিস্ট।
তো এখানে আপনি এই ট্যাগ তৈরি করে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো এখানে সেভ করে রাখতে পারেন। এটা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারেন, যেটা আসলে খুবই কার্যকর। তো জিমেইলে আপনি সাধারণত এই ট্যাগগুলো এভাবে ব্যবহার করতে পারেন।